শুক্রবার সকালে বজবজ ১ নম্বর ব্লকের অন্তর্গত এক গঙ্গায় ডুবে মৃত্যু হলো এক কিশোরের, যে মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ওই কিশোরের সঙ্গে আরো ৩জন ছিল ঘটনাস্থলে, কিন্তু তারা বাচ্চাটিকে উদ্ধার করতে পারেনি। ওই কিশোর এদিন সকালে তার বন্ধুদের নিয়ে গঙ্গায় স্নান করতে গিয়েছিল বলেই মনে করা হচ্ছে। ডুবে যাওয়ার ৩ ঘন্টা পর কিশোরের নিথর দেহ গঙ্গা থেকে উদ্ধার করা হয়। ওদের কোনো কাজ নেই, বেকার। এই ঘাট থেকে উঠে যাও, এই ঘাট থেকে উঠো। গঙ্গায় ডুবে মৃত্যু হলো এক কিশোরের, যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বজবজ জুড়ে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, বজবজে এক কিশোরের মৃত্যু, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে, ঠিক কি কারণে মৃত্যু, কিভাবে গঙ্গায় ডুবে গেল কিশোর? দেখো তুমি আজ একদম সকাল 7টা 7:30 বা নাগাদ সকালবেলায় দেখে একটা স্কুলের ছেলে গঙ্গায় স্নান করছিল, আর উপরে তিনজন বন্ধু বসেছিল, বসে গল্প করছিল। হঠাৎ দেখে একটা ছেলে গঙ্গার জলে তলিয়ে যাচ্ছে। এই দেখে 3 বন্ধু গঙ্গার জলে ঝাঁপ দেয় ছেলেটাকে উদ্ধার করার জন্য, এবং ছেলেটিকে যথারীতি উদ্ধার করে আনে। কিন্তু উদ্ধার করতে দেখা গেল 2টো বন্ধু উঠে এলো, আর একটা বন্ধু উঠতে পারলো না, যারা তলিয়ে গেল। এবার তারা তড়িঘড়ি গিয়ে বজবজ থানায় একটা খবর দেয়, এবং বজবজ থানায় খবর দিলে বজবজ থানা ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু এনডিএফ এর যেহেতু টিম না থাকায় ছেলেটিকে খুঁজে পাওয়া সম্ভব হয় না। প্রায় 3 ঘন্টা পরে ডায়মন্ড হাওড়া থেকে এনডিএফ এর টিম আসে, তারপর তার ছেলেটির মৃতদেহ গঙ্গা জল থেকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে এই নিয়ে একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং ছেলেটার যে আত্মীয় এবং ছেলেটি যে ছেলেটি মারা গেছে তার মামা বক্তব্য যে স্থানীয় যদি প্রশাসন বা এই টিম যদি আগে আসতো, হয়তো ছেলেটাকে বাঁচানো সম্ভব হতো। যেহেতু দীর্ঘদিন বজবজ 1 নম্বর ব্লকে অধীনস্থ ছিল তৃণমূল কংগ্রেসের অধীনস্থে, এবং তৃণমূল কংগ্রেসের সময় একাধিক এনডিএফ টিম করার জন্য ডায়মন্ড হাওড়া বিশেষ করে জোর করা হয়েছিল। কিন্তু যেটা এর আগেও এই ঘাটেই 8 থেকে 1 বছর আগে এখানেই কিন্তু একটি ছেলে আওড়াতে তলিয়ে গেছিল। সেই সময় কিন্তু যথারীতি এনডিএফ টিম ছিল, কিন্তু সিভিল ডিফেন্স বলে একটি বিভাগ আলাদা করে কিন্তু বজবজ 1 নম্বর ব্লকে আছে। সেই বিভাগে যেহেতু সিভিল ডিফেন্সের বিভাগ আছে, এবং সেই সিভিল ডিফেন্সের লোককে ইতিমধ্যে দেখা যায়, তাহলে আজকে একটা প্রশ্ন চিহ্ন উঠছে যে বজবজ ব্লকে যারা সিভিল ডিফেন্সে কর্মরত বা সরকারিভাবে যারা বেতন পাচ্ছে, তারা কি ভিত্তিতে বেতন পাচ্ছে। তারই পাশাপাশি তোমাকে আরেকটু বলে রাখি যে সিভিল ডিফেন্সে যদি কেউ না থাকে, তাহলে সিভিল ডিফেন্স দপ্তরটা কি জন্য রাখা হয়েছে, তাহলে সেই টাকাটা কি এখানেও কিন্তু এখন যেহেতু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটাতে পাশাপাশি বলছি যে এখানে সিভিল ডিফেন্স ছিল না। কিন্তু এত বড় এরিয়ার মধ্যে যেহেতু গঙ্গার লাগোয়া একদম, এখানে মূলত পূজালি পৌরসভা আছে, বজবজ পৌরসভা আছে, এবং টোটালটাই দক্ষিণ 24 পরগনা গঙ্গার ধার তীরবর্তী অঞ্চল বললেই চলে। তাহলে সিভিল ডিফেন্স নেই কেন, এটা নিয়ে উঠছে প্রশ্ন। সৌমি, সঞ্জয়, জানতে চাইবো এই ঘটনায় পুলিশ প্রশাসন ঠিক কি জানাচ্ছে, কি জানতে পারছো? দেখো, স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা বলেছে, দেখুন এখানে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া আমার সাধারণ মানুষের ঘটনাস্থল থেকে পেয়েছি, সাধারণ মানুষের ঘটনা যে পুলিশকে ঘটনার খবর দেওয়া যায়, পুলিশ একটু ঘটনাস্থলে দেরি করে পৌঁছে, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে পুলিশ এখানে যেখানে ঘটনা ঘটে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে বজবজ থানা। কিন্তু ব্যাপারটা হচ্ছে একাধিকবার এখানে যে স্কুলের ছেলেরা, মূলত এখানে যে সরকারি স্কুলের ছেলেরা, এখন যে স্কুলটা সকালে হয়, অধিকাংশ ছেলেরাই গঙ্গার ধারে চলে আসে। এবার 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 গঙ্গার ধারে আসে স্নান করতে। দেখা গেছে যে আমরা ওখানে গঙ্গার এই ঘাটটাই দুর্ঘটনাটা ঘটেছে, সেখানে গিয়েছিলাম, যেখানে একটা বট গাছের মধ্যে একটা রশি বাঁধা আছে, মূলত সেটাকে দিয়ে ধরে জলে ঝাঁপ খাওয়া হয়। তাহলে প্রশাসন যখন এতবার এখান থেকে যাতায়াত করেছে, বা স্থানীয় মানুষ যারা ওখানে ছেলেদের কিন্তু বারণ করে যে এইটা তোমরা করো না, বা এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তাদের বাড়া উপকূল করার সঙ্গে যেহেতু এখন সব প্রতিটা ছেলে ক্লাস 9, 10, কোথাও 5, 6, 7, 8 এর ছেলেরা থাকে, এবার তারা শুনতেই চায় না। এবার এইখানে একটা কোথাও না কোথাও একটু প্রশাসনের পক্ষ থেকে একটু কড়া নজর নেওয়া হতো, কারণ এর আগেও এরকম একটা দুর্ঘটনা কিন্তু হয়েছে। যেহেতু বজবজে গঙ্গা, আমি তোমাকে আবার বলছি, আশিপুর, পূজালি, ওরিয়েন্ট,
চড়িয়াল, এই 4টে জায়গায় মূলত একদম গঙ্গার ধারে, যেমন বজবজ থানা গঙ্গার ধারে, ঠিক তেমনি গঙ্গার এই যে নিউ সেন্ট্রালে জুট মিল ছিল, সেই জুট মিলে পার্শ্ববর্তী যেগুলো গঙ্গার ঘাট, লোধিয়ান, অ্যালবিয়ান নামে যে পরিচিত, তাই সেই ঘাটগুলো মূলত বিশেষ করে ব্যবস্থা করা উচিত ছিল পৌরসভার পক্ষ থেকে। কিন্তু এনডিএফ এর টিম এখানে, যতটুকু আমি জানি, বজবজ 1 নম্বর ব্লকে উন্নত এনডিএফ এর একটি দপ্তর আছে, সেই দপ্তরে যারা রীতিমতন যে এনডিএফ কাজ করে, যে সিভিল ডিফেন্স, সেখানে তারা কর্মরত, তার জন্য সরকারি থেকে তারা বেতন পায়, তাহলে কেন আজকে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এনডিএফ টিম এসে উপস্থিত হলো না? একটা প্রশ্ন চিহ্ন কোথায় যেন থেকে যাচ্ছে। সৌমি, ধন্যবাদ সঞ্জয় তোমাকে। বজবজে এক কিশোরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যেমনটা জানা যাচ্ছে, মৃত কিশোরের পরিবারের অভিযোগ যে পুলিশ প্রশাসনে কোথাও গাফিলতি ছিল। যখন ছেলেটি গঙ্গায় ডুবে যায় তার বেশ খানিকক্ষণ পর কিন্তু পুলিশ এবং রেস্কিউ টিম সেখানে পৌঁছয়, তারপর উদ্ধার করা যায় সেই কিশোরের মৃতদেহ। অ্যাকচুয়ালি আউট ছেলে আমার ভাগনায় প্লাস আর 2 বন্ধু, স্কুল বন্ধু, তারা এখানে গল্প গুজু করছিল নদীর ধারে। আচ্ছা, ওর মধ্যে দেখতে পেলো যে একটা বন্ধু, একটা আউট ছেলে, সে ডুবে যাচ্ছে। এরা 3 জন মিলে তাকে উদ্ধার করতে গেছে। সে উদ্ধার হয়ে গেছে, কিন্তু আমার ভাগনা আর উদ্ধার হতে পারলো না, সে ডুবে গেছে, তলিয়ে গেছে। এরা যখন ওদেরকে উদ্ধার, একটা ছেলেকে উদ্ধার করে তুলে দিয়েছে, পিছন ঘুরে দেখছে যে আর একজন উদ্ধারকারী সে দেখতে পাওয়া যাচ্ছে, নিখোঁজ হয়ে গেছে। ভাগনার নাম কি ছিল? ভাগনা নাসিম মল্লিক, বাড়ি কোথায়? চড়িয়াল আরএল ঘোষ রোড, কোন স্কুলে পড়তো? উচ্চ মাধ্যমিক স্কুলে বলতে বলতে খড়িবড়িয়া বা কোন স্কুলে পড়তো? হাই স্কুল, কমার্সে পড়তো। মানে ও ওখানে বসেছিল? ও 2 বন্ধু, 3 জনে বসেছিল। আউট একটা ছেলে ডুবে যাচ্ছিল, একজন সেটা অচেনা ছেলে। এরা 3 জন মিলে তাকে দেখে উদ্ধার করতে গিয়ে সে উদ্ধার হয়ে গেছে। এদের 3 জনের মধ্যে একজন, যেটা কিনা আমার ভাগনা, সে ডুবে গেছে, তলিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর 2 জন? আর 2 জন এখন উদ্ধার, তারা থানায় গিয়ে জানাতে গিয়ে থানায় এখন বসে আছে।